শীতকাল তো শেষ হয়ে গেল। আপনারা কি ছোট কলই শাকের ভাজি খেয়েছেন? আমরা কিন্তু অনেকবার খেয়েছি। আমাদের কাছে খুবই ভালো লাগে এটা। আর সেটা যদি হয় ঠান্ডা ঠান্ডা কড়কড়া ভাতের সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই। সাথে থাকবে একটা শুকনো মরিচ ভাজা। মানে কি বলবো, এটা স্বাদটা এত মজা লাগে। তো এই জন্য আমাদের যে শাকটা, এই শাকটা যেমন স্বাদ তেমনই কষ্ট। মানে এটা রান্না করতে মানে বেশিক্ষণ লাগে না, বাট এটার প্রসেসিংটা খুবই 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 হ্যাজেল। তো প্রথমে এটা এরকমভাবে ভাজ করে মানে বেছে নিতে হবে। পুরাটা আমরা নিচ্ছি না, যতটুকু আমাদের লাগবে ততটুকু নিব। এরকম সুন্দর করে নিচেরটুকু আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণে নিতে হয়। আর যদি আপনারা হন বিক্রমপুরবাসী অথবা মুন্সিগঞ্জবাসী অথবা ফরিদপুরবাসী, তাহলে তো এই শাকটা আপনারা অনেক বেশি খেয়ে থাকবেন অ্যান্ড আপনারা এটার বাছাই প্রকৃতি সব কিছুই জেনে থাকবেন। তো সুন্দরভাবে নরম ডুগাটুক এগুলো নিতে হবে। সুন্দরভাবে এখন এগুলা বাছাই করে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এগুলা ভালোভাবে ধুয়ে নেব। এখন এগুলা ভালোভাবে 2-3 বার ধুয়ে নিতে হবে। গ্রাম বাংলায় যারা আর কি মানে নিজেদের খেতে লাগায়, তারা হচ্ছে কি কুয়াশায় সকাল ভোরে গিয়ে উঠায় নিয়ে আসে। যেহেতু কুয়াশায় উপরের বালিগুলা চলে যায়, তারা আর কি এটার কোনো রকম ধোয়া লাগে না, কুয়াশায় বালিগুলো চলে যায়, তারা এনেই কুচি কুচি করে কেটে রান্না করে খেয়ে ফেলে। তো সেটা স্বাদ অন্যরকম। তো আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি, আমাদের তো ধুলাবালি আসি, তো এটা সুন্দরভাবে ধুয়ে এটা ঝরায়ে এরকম গুছ করে মানে মুট মুট করে আমি সুন্দর করে সাজিয়ে রাখছি। আমি এইটা চিকুন চিকুন করে কাটতে পারি না, এই জন্য এটা সব সময় আম্মু কাটে, আমি সব প্রসেসিং করে দেই। মানে সুন্দরভাবে ধুয়ে টুয়ে বেছে তারপর হচ্ছে ঝরা দিয়ে রাখি অ্যান্ড মুট মানে সুন্দর করে লেবেলে গুছায় রাখি। আম্মু নিয়ে সে একটা মুটে নিয়ে দেখেন কিভাবে কুচি 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 করে কাটতে হয়। একদম নিখুঁতভাবে একদম কুচি কুচি করে কাটতে হয়। যেহেতু আমি কুচি কুচি করতে পারি না এত, তার জন্য এই পর্যন্ত আমি এখন কলই শাক মানে আমি কাটি নাই। সবসময় আমি রান্না করি, আমি বাছাই করে দিই, বাট এই কাটার পাটটা আম্মুর দায়িত্ব। এরপর এইভাবে পেঁয়াজটা গোল গোল করে কেটে নিছে। আর হচ্ছে কি আদাটা এরকম লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিছে। আদাটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে অনেকেরই কলই শাকটা হচ্ছে পেটে সয় না, বদহজম, এই জন্য আর কি আদাটা মাস্ট দেয়া লাগবে। অ্যান্ড সব কিছু গোল গোল করে একরকম করে করা হয়েছে। আর কয়েকটা কাঁচামরিচ আস্ত দেওয়া হবে, যাতে আপনি শাকের সাথে কামড় দিয়ে খেতে পারেন। আর ওগুলো একসাথে রেখে এখন হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিছি, আপনারা নর্মাল সয়াবিন তেলও দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে 2টা শুকনা মরিচ ভেঙে ভেঙে দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে রসুনটা আমি গোল গোল চিকুন চিকুন করে কেটে নিছি। তারপর একটুখানি রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে শাকটা দিয়ে দিতে হবে। আর শাকের সাথেই তো পেঁয়াজ, তারপর আদা, তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ সব কিছু আছে। তো এর আর কিছুই দিতে হবে না। পরবর্তীতে হচ্ছে লবণটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই শাকটা যখন রান্না করবেন তখন খেয়াল করে রাখবেন যে আপনার চুলার আঁচটা যেন একই পর্যায়ে থাকে, মানে একদম কমও না একদম হাইও না, মানে মিডিলে থাকে। অ্যান্ড এটার তাপটা যেন সবসময় এক পর্যায়ে থাকে। আমার ননদের হাজব্যান্ড সবসময় বলে যে এই শাকটা রান্না করতে গেলে অনেক গুণবতী হতে হয়। আমি তো সবসময় রান্না করি, আলহামদুলিল্লাহ আমারটা পারফেক্ট হয়। তাহলে বলাই যে আমি একটু হলেও গুণবতী আছি। যাই হোক, তো এই শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যদিও এটার প্রসেসিংটা খুবই হ্যাজেলের, যে অনেক টাইম লাগে বাছতে, ধুইতে, আবার কুচি কুচি করতে, ওগুলো তো অনেক টাইম লাগে। বাট এটা রান্না করতে জাস্ট 10 মিনিটের মতো লাগে, 10 মিনিটের বেশি লাগে না। তো এটা দেখেন, এই শাকটা ঝরঝরে করে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। অ্যান্ড 10 মিনিটের মাথায় আপনার শাকটা দেখেন, এই যে আমার শাকটা রেডি হয়ে গেছে। আর এই শাকটা হচ্ছে গিয়ে ঝরঝরা খেতে পছন্দ করে সবাই, এই জন্য হচ্ছে গিয়ে আমরা বারবার নাড়তে থাকি যাতে এটা একটার সাথে আরেকটা লেগে না যায়, এটা ঝরঝরা থাকে। অ্যান্ড এটা ঝরঝরা ভাতের সাথে সবচেয়ে বেশি লাগে। তো এই শীতে আপনারা কয়বার কলই শাক মানে ছোট কলই শাক ভাজি খেয়েছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।